Hi, today we are going to start the new chapter now. Now, first of all, we will come to know what is noun. Noun কি? নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। আচ্ছা, নাউন হচ্ছে এমন যে কোনো জিনিস, এনিথিং which you can see, which you can hold, which you can feel, যার একটা নাম আছে। তোমার আশেপাশে অনেক জিনিস দেখতে পারবে, যেমন পেন্সিল বক্স, বই, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা স্পেশাল নাম আছে, সেই জন্য সেইগুলো হচ্ছে নাউন কিংবা বিশেষ্য। কামিং টু দ্য চ্যাপ্টার, নাউন ইজ ডিভাইডেড ইন্টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। এইবার এই যে নাউনটা আমরা জানলাম, যে কোনো জিনিসের নাম হোক, সেই নাউনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি এখন। একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন COMMON, কমন নাউন। আর একটা হচ্ছে প্রপার নাউন। Common noun are the words for people, animals, places or things. যে কমন নাউনগুলোকে আমরা বলবো সেটা হচ্ছে স্পেশালি কোনো মানুষ, কোনো অ্যানিম্যাল, জন্তু, জায়গা কিংবা কোনো জিনিস। এবার আরেকটা জিনিস মনে রাখবে, কমন নাউনকে কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, প্লুরাল থেকে সিঙ্গুলার করা যায়। যেমন তুমি যদি এখানে দেখো আর্টিস্ট, ইফ ইউ সি দ্য পিকচার, this picture, artist, you can make it plural, artists, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার কমন নাউন। যে কোনো নাউনকে যেটাকে তুমি কমন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবে সেটাকেই আমরা কমন নাউন হিসেবে ধরব। এখানে কিছু ওয়ার্ডস আছে। অ্যাক্টর, অ্যাক্টরকে প্লুরাল করলে অ্যাক্টার্স, আন্ট, আন্টস, বেবি, বেবিজ, বেকার, বেকার্স, কুক, কুকস, ডেন্টিস্ট, ডেন্টিস্টস, ডক্টর, ডক্টর্স, জায়েন্ট, জায়েন্টস, লয়ার, লয়ার্স, জাজ, জাজেস, ম্যান, মেন, নার্স, নার্সেস, পুলিশ অফিসার, পুলিশ অফিসার্স, singer, singers, soldier, soldiers, teacher, teachers. All these words are common noun. Another word for astronaut is a spaceman or spacewoman. Astronaut হচ্ছে এমন একজন প্রফেশনে আছে যে হচ্ছে ইউনিভার্সে ঘুরে বেড়ায়, তার হচ্ছে অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনটের আর একটা ওয়ার্ড হচ্ছে স্পেসম্যান যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় কিংবা মহিলা হয় তাহলে হয়ে যাচ্ছে স্পেস উম্যান। এবার আরও কিছু ওয়ার্ডস আছে। ইগল, ইগলস, জিব্রা, জিব্রাস, ডিয়ার, ডিয়ার্স, বার্ড, বার্ডস, ক্রোকোডাইল, ক্রোকোডাইলস, বিয়ার, বিয়ার্স। এই সব কমন নাউনগুলোকে কিন্তু আমি সিঙ্গুলার থেকে প্লুরাল বানাতে পারবো। এবার কিছু প্লেস আছে যেটাকে আমরা কমন নাউন হিসেবে ধরতে পারি, যেমন হচ্ছে বিচ। বিচের বাংলা হচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্রের পাশে, তোমরা তো অনেকেই সমুদ্রে গেছো, সমুদ্রের পাশে যে বালির মতন যে জায়গাটা আছে ওটাকে বলা হয় বিচ। এরকম তো নয় যে একটাই বিচ আছে, অনেক বিচ আছে। পুরীতে বিচ আছে, দীঘাতে বিচ আছে, তো এগুলো বিচেস হয়ে যাবে। পার্ক, যেখানে আমরা খেলা করি স্কুল টাইমে, সেটা পার্ক। শপ, শপস। লাইব্রেরি, যেখানে বই রাখা হয় এবং বই পড়া হয়, লাইব্রেরি। তারপরে আরও অনেক জায়গা আছে, যেমন জু, টেম্পল, রেস্টুরেন্টস, মার্কেট, মার্কেটস। এইগুলো কিন্তু প্লেসের নাম।
কিন্তু এগুলোকে আমি প্লুরাল করতে পারবো। প্লুরাল করতে পারলে আমি সেটা কমন নাউন হিসেবে দেখব। বাস্কেট, বাস্কেটস, ড্রাম, ড্রামস, বেড, বেডস, কেক, কেকস, ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটস, গেট, গেটস। এবার কিছু এক্সারসাইজ আছে। এক্সারসাইজ 1, দেয়ার ইজ আ লিটল বার্ড ইন দ্য গার্ডেন। এখানে দুটো নাউন আছে। দেয়ার, প্রথমে ভেবে নেবে কোনটা আমি দেখতে পাচ্ছি, কোনটা আমি শুনতে পাচ্ছি। দেয়ারকে কি আমি দেখতে পাচ্ছি না। দেয়ার্স, দেখতে পাচ্ছি না। লিটল, বোঝা যাচ্ছে, শেপ বোঝা যাচ্ছে। বার্ড, বার্ডকে আমি দেখতে পাচ্ছি, ছুঁতেও পারবো। বার্ড, বার্ড হচ্ছে নাউন। গার্ডেন, গার্ডেনকে আমি দেখতে পাচ্ছি, প্লেসের নাম, আর এটাকে প্লুরালও করা যাবে, তাহলে এটাও হচ্ছে নাউন। এইভাবে ভেবে ভেবে এই কমন নাউন্স গুলোকে বের করতে হবে। তারপরের এক্সারসাইজটাতে কি আছে? There is a mixed bag of words. Put the word under each correct heading. Swimmer, letter, mountain, granny. সুইমার কিসে হবে? সুইমার হবে পিপলের মধ্যে, লেটার্স থিংসের মধ্যে, মাউন্টেন প্লেস, গ্র্যানি পিপলের মধ্যে। তাহলে এইভাবে এটাকে সেগ্রিগেট করতে হবে। এরপরে আসছে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন আর দ্য নেমস অফ দ্য পার্টিকুলার পার্সন। পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং, একটা বিশেষ নাম দেওয়া আছে। যেমন তোমার অনেকগুলো বন্ধু আছে স্কুলের মধ্যে। স্কুলের মধ্যে সব বন্ধুর কিন্তু আলাদা আলাদা নাম আছে। সেই আলাদা আলাদা নামের বন্ধুকেই কিন্তু আমরা চিনি, সেই জন্য তাদের হচ্ছে ওটা স্পেশাল নেম। যেমন আমাদের ক্লাসে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, স্কুলে অনেক টিচার্স আছে। তাহলে তোমরা যখন কোনো কথা বলতে আসবে, তখন কোন আন্টির সঙ্গে কথা বলতে আসবে, সেই আন্টির তো একটা স্পেশাল নেম আছে, সেই আন্টির নামে এসে কথা বলতে হবে, কিংবা সেই বন্ধুর সাথে কথা বলতে হবে, সেই বন্ধুর পাশে বসতে হবে। এই রকম হচ্ছে কিছু কিছু নাম থাকে মানুষের, যেটা তোমার প্রপার নাম। এবার প্লেসের ক্ষেত্রেও তাই থাকে। যেমন আমরা একটা জায়গায় থাকি, সেটার একটা জায়গা নাম আছে, কলকাতা ইজ আ নেম, কে ক্যাপিটাল হয়ে যায়। কেউ দিল্লিতে থাকে, দিল্লির ডি ক্যাপিটাল হয়ে যায়। প্রপার নাউনের একটা বিশেষ জিনিস লক্ষ্য করবে, প্রপার নাউন কিন্তু সাধারণত সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না, সাধারণত, অনেক ক্ষেত্রে করা যায়। আর একটা জিনিস মনে রাখবে যে প্লুরাল প্রপার নাউনে সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এখানে যতগুলো নাম দেখতে পাচ্ছ সব কটার কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে। দ্য নেম অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড দ্য পিপল আর অলসো প্রপার নাউন। যেমন আমেরিকান, আমেরিকার বাসিন্দা, আমেরিকার যে নাগরিক, আমেরিকাতে যে থাকে তাকে আমেরিকান বলে। ইজিপ্টে যে থাকে ইজিপশিয়ান। ইন্ডিয়া আমাদের দেশ, সেখানে যারা আছে আমরা সবাই ইন্ডিয়ানস। ইটালিয়ানস, থাই, জাপানিজ, কোরিয়ান, মালায়, পাকিস্তানি, ফিলিপিনো, এগুলো হচ্ছে সব এক একটা দেশের নাগরিক। তাদের কিন্তু ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হবে। এখানে কিছু কান্ট্রি অ্যান্ড দ্য পিপল আছে। আমেরিকা, আমেরিকানস, ইজিপ্ট, ইজিপশিয়ানস, ইন্ডিয়া, ইন্ডিয়ানস, ইটালি, ইটালিয়ানস, জাপান, দ্য জাপানিজ। একটা হচ্ছে কান্ট্রি, একটা হচ্ছে তার পিপল। তারপরে আসছে কিছু টাউনস, সিটিজ, বিল্ডিংস, ল্যান্ডমার্কস, দে আর অলসো প্রপার নাউন। যেমন হংকং, ইজিপ্ট, এটা একটা দেশের নাম। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, টোকিও, সিডনি, দ্য স্ট্যাচু অফ লিবার্টি, এরকম অনেক আমাদের দেশেও অনেক স্ট্যাচুজ আছে, তাদের নামগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তারপরে আসছে দ্য ডেজ অফ উইক, সপ্তাহের নাম। যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এই 7টা দিনের নাম। এই 7টা দিনের নাম যেটা আছে এগুলোকে কিন্তু প্লুরাল করা যাবে।
দেয়ার আর 4 সানডেজ ইন আ উইক, ইন আ মান্থ। আমাদের মান্থে, একটা মান্থে যদি গুনে দেখো 4টে করে সানডে পড়ে, খুব রেয়ার ক্ষেত্রে 5টা সানডেও পড়ে যায়। সেই নামগুলো কিন্তু ফার্স্ট লেটার ক্যাপিটালে হবে। মান্থের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেগুলো কিন্তু ফার্স্ট লেটার ক্যাপিটালে হবে। Mountains, the name of the mountains, rivers, seas, lakes are all proper noun. Now, festivals. Festivals means উৎসব, যেমন হচ্ছে ফাদার্স ডে, মাদার্স ডে, দিওয়ালি, তারপরে হচ্ছে ক্রিসমাস, তারপরে দুর্গাপূজা, এইগুলো কিন্তু ফার্স্ট লেটার ক্যাপিটাল দিয়ে শুরু হবে। এখানে এবার কিছু একটা এক্সারসাইজ আছে। আন্ডারলাইন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আগের যে এক্সারসাইজটা ছিল সেই এক্সারসাইজে আমরা কমন নাউনে আন্ডারলাইন করেছিলাম, এই এক্সারসাইজে আমরা প্রপার নাউনে আন্ডারলাইন করব। প্রপার নাউন বুঝতে গেলে কী করব? প্রপার নাউনে বুঝতে গেলে প্রথম ট্রিক হচ্ছে যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যদিও ফার্স্ট যে সেন্টেন্সটা এখানে আছে, জুলাই ইজ অফেন দ্য হটেস্ট মান্থ ইন সামার, এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েও শুরু হয়েছে, অ্যাজ বিকজ ইট ইজ